ইউরোপ আমেরিকার কাছে গিয়ে ওয়াদা করে আসেন আমরা শরিয়া বাস্তবায়ন করব না, আমরা বলবো যেটা হেকমা হিসেবে বলেছেন, কিন্তু ঈমান আকীদার প্রশ্নে যদি কখনো এদিক ওদিক করা হয় যা আপনাদের সিলেবাসে বিদ্যমান, এইটা যদি এখান থেকে ঝাঁটাপিটা করে বের না করেন, ওই মিথ্যুকের বইগুলো যদি বের না করা হয়, সিলেবাস থেকে বাদ দেওয়া না হয়, এই উম্মত কখনো আপনাদেরকে ইসলামী দল মনে করতে বাধ্য নয়। এই জন্য আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। উলামায়ে কেরাম আছেন, কথা বলেছেন, কথা বলতে থাকবেন, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা তো রক্ত দরিয়া পার হয়ে এসেছি, আমরা রক্ত চক্ষুকে ভয় পাই নাই, ইউরোপ আমেরিকাকে ভয় পাই নাই, যাদের দালাল তোমরা করো যেহেতু মূল কেন্দ্রকেই ভয় পাই নাই, তোমাদের ভয় করার কোনো কারণ নাই। আমরা সামনে যাব, যতক্ষণ ধমনীত রক্ত প্রবাহিত থাকবে আমরা ঈমান আকীদার এই প্রশ্ন নিয়ে সামনে অগ্রসর হব। হকের পরচম, হকের পতাকা আমরা উপরে উঠাবার জন্য চলতেই থাকবো। যত বাধায় আসুক সব বাধাকে, যেমন সেই আগে আমাদের 24-এ আমার দোস্ত, আমার ভাই, আমার সাথী মুফতি ফয়জুল করিম যেভাবে শাহবাগে গিয়ে বুক টান করে ওই জালেমের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছিলেন, আমরা সকল বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে আমার রক্ত নিকটটা বহায় হলো আমরা আকীদার প্রশ্নে আপোষ করবো না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যায় কার্যক্রম, চাঁদাবাজি সহ সব অন্যায় কার্যক্রম চলছে। এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রাম করার কারণটা কি? আমরা কি এই প্রোগ্রাম করে জালেমদের সহযোগিতা করছি? আমরা কি সেই জালেমদের পক্ষ অবলম্বন করছি? এই রকম প্রশ্ন আমাদের দুই একজন নাদান দোস্তরা করে বসেছেন। জেনে রাখবেন, ইসলামের ভিত্তি দুইটি জিনিসের উপরে, একটি হলো ঈমান ও আকীদা, নম্বর 2 হলো আমল। মুসলমানের আমল যদি কখনো নষ্ট হয়, এর কারণে অনেক আমল আছে যার কারণে গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের ময়দানে জান্নাতি না জাহান্নামী ফয়সালা হবে আকীদা এবং বিশ্বাসের উপরে ভিত্তি করে। যদি কোনো মুসলমান মজলুম হয়ে দুনিয়া থেকে চলে যায়, শহীদি মর্তবা পাবে। যদি কখনো জুলুমের শিকার হয় তাহলে সে সওয়াব পাবে, সওয়াব না থাকলে মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু যদি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যায়, হাজি হোক, যেই হোক, সংসদ সদস্য হোক, আর যেই হোক না কেন, মুক্তির কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য যেই আকীদা বিশ্বাসের উপরে ভিত্তি, পুরো জাতির মুক্তি নির্ভর করেন, এই আকীদার ক্ষেত্রে চুল পরিমাণও ছাড় কমপক্ষে উলামায়ে দেওবন্দ দিতে পারে না। কি বলেন ঠিক না ভাই আমার? যদি বলেন আমরা কেন আকীদা নিয়ে এখন কথা বলছি, আরে উলামায়ে দেওবন্দ কথা কোথায় বলেন নাই? যখন ব্রিটিশরা এসেছেন তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম লড়েছেন। 53,000 উলামায়ে কেরাম রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। তাদেরকে এই উপমহাদেশ থেকে জুতা পিটা করে তাড়িয়েছেন উলামায়ে দেওবন্দ। যখন রাশিয়া এসেছেন তাদেরকেও তাড়ানো হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে চুরমার হয়ে গেছে। আবার বহুজাতিক বাহিনী যখন আফগানিস্তানে ঢুকেছে, মোল্লা ওমর, রশিদ আহমদ লুধিয়ানবী, আহসান ফতোয়ার মুসান্নিফের ছাত্র, আর লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র শাইখুল ইসলাম আরব, শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ আলী রহমাতুল্লাহ ছাত্র, তারাও উপমহাদেশ থেকে, আফগানিস্তান থেকে সব বাতিলকে জুতা পিটে এমন করেছিল তারা রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 71-এ আসেন, 47-এ আসেন, 24-এ আসেন, উলামায়ে দেওবন্দ কোথায় ছিলেন না? সব সময় জুলুম এবং জালিমের বিরুদ্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছেন। অতএব ইসলাম প্রতিষ্ঠার অজুহাত দিয়ে আপনারা অনিসলামী কাজ করবেন, এটা কখনো উলামায়ে দেওবন্দ কওমির ছাত্ররা এক মুহূর্তের জন্য মেনে নেবে না। কি বলেন ঠিক না ভাই আমার? যাদের বিষয় আল্লাহ তাআলা বলেছেন, অনেক তেলাওয়াত হয়েছে, অনেক অনুবাদ হয়েছে, তথ্যভিত্তিক আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, খোদা ভীতির কালিমা আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মিশিয়ে দিয়েছেন। হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, অন্তরের মধ্যে সুসজ্জিত করে দিয়েছেন। কুফরি, শিরকি সব গুনাহ তাদের কাছে অপছন্দ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুর রাশিদুন, এরা সবাই সঠিক পথের অনুসারী। কে বলেছেন বলেন না?
না? আল্লাহ তাআলা বলেছেন, এরপরে বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের অন্তরে তাকওয়া, খোদাভীতি, গুনাহ থেকে বেঁচে থাকার মন মানসিকতা আছে কি নাই, এটা পরীক্ষা পৃথিবীর কোন নবী নেন নাই, কোন ব্যক্তি নেন নাই, মওদুদিকে দায়িত্ব দেওয়া হয় নাই, কোন চোরকে দায়িত্ব দেওয়া হয় নাই। এই পরীক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে তাদেরকে পাস ঘোষণা করে জান্নাতি ঘোষণা করেছেন। ফাতহে মক্কার আগে, ফাতহে মক্কার পরে যারাই মুসলমান হয়েছেন তাদের সম্পর্কে চূড়ান্ত ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। যারা জিহাদের ময়দানে যেতে পারেন নাই কোনো কারণে অথবা গিয়েছেন তাদের জন্য চূড়ান্ত ঘোষণা দুই জায়গায় বলেছেন আল্লাহ তাআলা, ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। আমি প্রায় 61টা তাফসীর রেখেছি। ওয়াদাল্লাহুল হুসনা, হুসনার তাফসীর জান্নাত দিয়ে করা হয়েছে। তার মানে মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের পরে কোনো কারণে জিহাদে যেতে পারেন নাই, যারা গিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন? তাহলে যাদের জন্য জান্নাতের ওয়াদা করলেন, যাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে পাশের ঘোষণা দিলেন, ওই সমস্ত মহান সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা কটূক্তি করবে, সে যেই হোক না কেন, মুসলমানদের কাছ থেকে কখনো তারা খাতির পেতে পারে না। এই জন্য আমাদেরকে আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, যতদিন বাঁচবো ঈমান আকীদা নিয়ে বাঁচতে হবে। আমল কারোর ত্রুটিযুক্ত হতে পারে, তাই পড়েন আপনারা, আমার কোনো আপত্তি নাই, এখন বলছি না এটা। অনেক মুসলমানও পড়ে, আমরা আপনারা ইউরোপ আমেরিকার কাছে গিয়ে ওয়াদা করে আসেন আমরা শরিয়া বাস্তবায়ন করব না। আমরা বলবো যেটা হেকমা হিসেবে বলেছেন, কিন্তু ঈমান আকীদার প্রশ্নে যদি কখনো এদিক ওদিক করা হয় যা আপনাদের সিলেবাসে বিদ্যমান, এইটা যদি এখান থেকে ঝাঁটাপিটা করে বের না করেন, ওই মিথ্যুকের বইগুলো যদি ব্যান না করা হয়, সিলেবাস থেকে বাদ দেওয়া না হয়, এই উম্মত কখনো আপনাদেরকে ইসলামী দল মনে করতে বাধ্য নয়। এই জন্য আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। উলামায়ে কেরাম আছেন, কথা বলেছেন, কথা বলতে থাকবেন, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা তো রক্ত দরিয়া পার হয়ে এসেছি, আমরা রক্ত চক্ষুকে ভয় পাই নাই, ইউরোপ আমেরিকাকে ভয় পাই নাই। যাদের দালাল তোমরা করো, যেহেতু মূল কেন্দ্রকে ভয় পাই নাই, তোমাদের ভয় করার কোনো কারণ নাই। আমরা সামনে যাব, যতক্ষণ ধমরিত রক্ত প্রবাহিত থাকবে আমরা ঈমান আকীদার এই প্রশ্ন নিয়ে সামনে অগ্রসর হব। হকের পরচম, হকের পতাকা আমরা উপরে নিয়ে উঠাবার জন্য চলতেই থাকবো। যত বাধায় আসুক সব বাধাকে, যেমন সেই আগে আমাদের 24-এ আমার দোস্ত, আমার ভাই, আমার সাথী মুফতি ফয়জুল করিম যেভাবে শাহবাগে গিয়ে বুক টান করে ওই জালেমের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছিলেন, আমরা সকল বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে আমার রক্ত নিকটটা বহায় হলো আমরা আকীদার প্রশ্নে আপোষ করব না। কি বলেন ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম।